নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি স্টাফ আলুর দম। তার জন্য লাগবে আমাকে আলুটি আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। এইদিকে পুরের জন্য আমি একটি মশলা রেডি করব। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেবো, সাথে দেবো জিরে আর দেবো আদা বাটা। তারপর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ পনির, আর দেবো লবণ, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, গরম মশলা, আর দেবো জিরে। এরপর আমি ভালোভাবে মশলাটি কষিয়ে নেড়ে চেড়ে রেডি করে নেব। আমার মশলাটি রেডি হয়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা আলুটি আমি মাঝ বরাবর কেটে নেব। আমি নিয়েছি চাকুর সাহায্যে, আপনারা পারলে চামচে করে নিতে পারেন। এরপর আমি এক এক করে মশলাগুলো ভরে দেব। আমি 5 মিনিট মতন আলুটি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল দেব। তেলটি গরম হয়ে আসলে আমি পুর ভরা আলুগুলি এক এক করে কড়াইয়ে দিয়ে দেব। আমাকে কিন্তু ভালোভাবে আলুগুলো ভাজতে হবে, তাহলে সম্পূর্ণ পরিমাণ সেদ্ধটি হয়ে যাবে। ভালোভাবে এপিঠ ওপিঠ লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। এরপর আমি দমের জন্য একটি মশলা রেডি করব। কড়াইয়ে দেবো আমি সর্ষের তেল, আর দেবো সামান্য পরিমাণ দারচিনি। এরপর দেবো আমি টমেটো কুচি। টমেটোটি দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। এবার দেবো আদা বাটা, আর দেবো জিরে ধনে পেস্ট, সাথে দেবো সামান্য পরিমাণ হলুদ পাউডার, আর দেবো লঙ্কা পাউডার। সমস্ত কিছু দিয়ে আমি মশলাটি ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে আমাকে মশলাটি কষিয়ে নিতে হবে। এরপর দেবো আমি কাজু আর চারমগজ বাটা। তারপরে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দেবো কিছুটা পরিমাণ বাটার। বাটার দিলে খেতেও ভালো লাগে, সেন্টও ভালো হয়। বাটার দিয়ে আমি ভালোভাবে মশলাটি আবার নাড়ব। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর দেবো আমি সামান্য পরিমাণ টক দই। ভালোভাবে মশলাটি ফুটে গেলে আমি ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেব। উপর থেকে আমি কিছুটা মেথি পাতা ছিটিয়ে দেব। তাহলে রেডি হয়ে যাবে আমার পুর ভরা আলুর দম বা স্টাফ আলুর দম। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, তোমরা একদিন বানিয়ে দেখো, আমার তো খুব ভালো লেগেছে। টাটা বন্ধুরা।